না, গলিটা না, এদিকে আরেকটা ঘর করছি তোমাদের জন্য। ওই ছোট ঘরে তোমরা বসতে পারো না, সেই জন্য একটা বড় ঘর করছি। তোমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। দেখো, আচ্ছা, আগের দিনের মধ্যে বলো, কারোর কোনো অসুবিধা আছে নাকি? আগের দিনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? নেই বাকিদের? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শুরু করি। আচ্ছা, কি করাবো বলেছিলাম? ডেরিভেশন করাবো, ঠিক আছে। তাহলে দেখো, ওয়েভ ইকুয়েশন, তোমাদের তিনটা ডেরিভেশন আছে। একটা হচ্ছে ওয়েভ ইকুয়েশনের ডেরিভেশন আছে, একটা হচ্ছে হিট ইকুয়েশনের ডেরিভেশন আছে, আর একটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনের ডেরিভেশন আছে। ঠিক আছে, কোন ডাইমেনশন বলা নেই, সুতরাং আমি দুটো ডাইমেনশন করে করাবো। ওয়ান ডাইমেনশনালও করাবো, টু ডাইমেনশনালও করাবো। তাহলে ওয়ান ডাইমেনশন আজকে তিনটা করাবো, পরের দিন তিনটা করাবো। আজকে হচ্ছে ওয়ান ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন, টু ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন, আর ওয়ান ডাইমেনশন হিট ইকুয়েশন, এই তিনটা করাবো। আর নেক্সট দিন হচ্ছে টু ডাইমেনশন হিট ইকুয়েশন, আর হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন গুলো, তার পোলার ফর্মটা, ওই সমস্তগুলো করাবো। ঠিক আছে, তাহলে দেখো, ওয়ান ডাইমেনশন হিট ইকুয়েশন কি, ওয়ান ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন কি বলছে। তাহলে প্রথমে হচ্ছে ওয়েভ ইকুয়েশন, ওয়েভ কি করে ফর্ম হবে তার জন্য এই ছবিটা দেখো। তাহলে এই ছবিটার মধ্যে দেখো, এই ও পয়েন্টে আমি কি করেছি, একটা যে কোনো একটা সরু তারকে বেঁধেছি। ঠিক আছে, ও পয়েন্টে আমি একটা দিক বেঁধেছি, আর এ পয়েন্টে একটা দিক বেঁধেছি। ঠিক আছে, এ পয়েন্টে বেঁধেছি বা এদিকে কোনো একটা দেখে বেঁধেছি। এবার ওয়েভ ফর্ম করতে গেলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই তারটাকে ধরে আমি যদি নিচে টেনে ছেড়ে দিই, তাহলে নিশ্চয়ই একটা ওয়েভ ফর্ম হবে। আমি যদি এই তারটাকে ধরে এইদিকে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম, তাহলে এটা এটা কিরকম ওয়েভ হবে, এরকম নিশ্চয়ই, এরকম করে করে নিশ্চয়ই যাবে, এরকম করে করে একটা ওয়েভ ফর্ম হবে নিশ্চয়ই। তাহলে এই যে ওয়েভ ফর্ম হচ্ছে, এই ওয়েভের আমার ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে দেখো, এই যে ওয়েভটা ফর্ম হচ্ছে, সেটা নিশ্চয়ই শুধুমাত্র ভার্টিক্যালি আমার মুভ করছে, হরাইজন্টাল কোনো রকম মুভ করছে না। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। যেহেতু এটা ওয়ান ডাইমেনশন, যখন আমার টু ডাইমেনশন হবে তখন কিন্তু হরাইজন্টালি মুভ করবে। যেহেতু এটা আমার ওয়ান ডাইমেনশন, তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি শুধুমাত্র আমার হরাইজন্টালি, শুধুমাত্র ভার্টিক্যালি মুভ করছে। এবং কোন প্লেনে মুভ করছে? এই ইউ এক্স প্লেনে। এইটা দেখো, আমি এক্স অক্ষ ধরেছি, এটা ইউ অক্ষ ধরেছি। তাহলে এই ইউ এক্স যে প্লেনটা, মানে এই যে তোমাদের স্ক্রিনের যে প্লেনটা, এই প্লেনের মধ্যে এটা শুধুমাত্র মুভ করছে ধরে নিচ্ছি। তার মানে এর হরাইজন্টালি কোনো ইয়ে নেই, গতি নেই, শুধুমাত্র হচ্ছে ভার্টিক্যালি এরকম করে একটা ওয়েভ ফর্মে মুভ করছে। ঠিক আছে, এটা আমাকে তাহলে বের করতে হবে। তাহলে এই ওয়েভের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ওয়েভের ইকুয়েশন বের করবো মানে কি করবো না, আমি এবার ধরে নিয়েছি কোনো একটা সময়, টি সময়, দেখো আমি এখানে ধরেছিলাম এই ও এটা কি ধরেছিলাম, ও থেকে এ পর্যন্ত একটা ছোট দৈর্ঘ্য ধরেছি। মানে এই যে ওয়েভটা ফর্ম করলাম, এই যে ওয়েভটা এরকম করে যে ফর্ম করছিল, এরকম করে যে ওয়েভটা ফর্ম করছিল, এইখান থেকে এইটুকুনি ধরো আমি হচ্ছে ও থেকে এ ধরে নিচ্ছি। তাহলে এটাকে জুম করে আমি এরকম করে এঁকেছি। ঠিক আছে, তাহলে এই ও থেকে এ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে আমি কি করছি দেখো। তাহলে কোনো একটা সময় এই যে তারটা, এই যে বেন্ড করে যেটা রয়েছে, ও থেকে এ এরকম করে যদি একটা ঘুরে রয়েছে, এটা কোনো একটা সময় এই ও এক্স অক্ষ বরাবর ছিল। ঠিক আছে, আমার এরকম করে টেনে ছেড়ে দেওয়ার ফলে একটা সময় টি সময় এরকম ভাবে এসছে। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারি, এই যে পি পয়েন্টটা তারের ওপর একটা ক্ষুদ্র একটা বিন্দু, এবং তার খুব কাছাকাছি একটা বিন্দু হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে পি পয়েন্ট একটা বিন্দু, আর কিউ পয়েন্ট তারের ওপর আর একটা বিন্দু। ঠিক আছে, তাহলে তারের ওপর আমি দুটো বিন্দু পেয়েছি, এতে দুজনের ডিস্টেন্স খুবই ছোট। তাহলে এই যে কার্ভটা হয়েছিল ও এ, এই যে কার্ভটা হয়েছিল, এই কার্ভটার মধ্যে এদের দুজনের ডিস্টেন্স কি হচ্ছে, ডেল এস হচ্ছে। তাহলে এদের মধ্যে হচ্ছে এই পি আর কিউ এর মধ্যে ক্ষুদ্র দূরত্ব, সেটা আমি কি বলছি, সেটা হচ্ছে আমি ডেল এস দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, আর একইভাবে পি থেকে যদি আমি এখানে লম্ব টানতাম, আর কিউ থেকে যদি লম্ব টানতাম, তাহলে এই যে দূরত্বটা পি আর কিউ এর যে লম্ব দুটো হয়েছে এখানে, এটাকে আমি যদি এম নাম দিতাম, এটাকে আমি যদি এন নাম দিতাম, তাহলে এম এন, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি বলছি হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, তাহলে ও এম এটা আমি বলছি এক্স, ও এম এটা হচ্ছে আমার এক্স, ও এন এটা হচ্ছে আমার এক্স প্লাস ডেল এক্স। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এম এনটা হবে নিশ্চয়ই ডেল এক্স, এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমি কি করছি না, পি পয়েন্টে একটা ট্যানজেন্ট টেনেছি এবং কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট টেনেছি। সেই পি পয়েন্টের ট্যানজেন্টটা হরাইজন্টালের সঙ্গে কি অ্যাঙ্গেল করেছে, আলফা অ্যাঙ্গেল করেছে। আর কিউ পয়েন্টের ট্যানজেন্টটা হরাইজন্টালের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, আর এটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই আলফা হবে, কারণ হচ্ছে এটা এই কোণটার এই কোণটা সমান হচ্ছে নিশ্চয়ই, যেহেতু এই লাইনটা আর এই এক্স অক্ষটা পরস্পর সমান।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার এটা। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে এই কতটা উঠেছে। মানে এই যে এটা উঠছে মানে এরকম করে উঠছে নামছে এরকম করছে। কতটা উঠেছে তাহলে এই বরাবর যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা আমার কি দিয়ে প্রকাশ করছি? যেহেতু ইউ অক্ষ তাহলে ইউ নিশ্চয়ই আমার এখানে ফাংশন হচ্ছে একটা টি আর এক্স এর ফাংশন হচ্ছে। তাহলে ইউ এক্স টিটা আমার টি এর উপর বা এক্স এর উপর কিভাবে নির্ভর করছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে ইউ দিয়ে আমাকে এটার ইকুয়েশন বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট। এবার আমাকে দেখো এখানে কি কি ধরে নিতে হচ্ছে। দেখো এখানে কি বলেছে না, কনসিডার একটা ইলাস্টিক স্ট্রিং হুইচ ইজ ট্রেসড টু লেন্থ এল অ্যান্ড ফিক্সড এট এর এন্ড পয়েন্ট ও। তাহলে হচ্ছে একটা ইলাস্টিক স্ট্রিং আছে যেটা হচ্ছে এল লেন্থের ইলাস্টিক স্ট্রিংটা এবং একটা ফিক্সড পয়েন্ট ও তে এটা ফিক্সড আছে। এই যে ও পয়েন্টে এটা হচ্ছে আমার ফিক্সড ছিল। ঠিক আছে? নেক্সট কি বলেছে, সাপোজ দ্যাট ও এবং এতে ফিক্সড রয়েছে। সাপোজ দ্যাট দ্য স্ট্রিং ইজ ডিসঅর্টেড অ্যান্ড ফার্দার সাপোজ দ্যাট অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 ইট ইজ রিলিজড অ্যান্ড অ্যালাউড টু ভাইব্রেট। তাহলে ডিসঅর্টেড মানে হচ্ছে টেনে ছেড়ে দেওয়া হলো এবং এটাকে ভাইব্রেট করতে দেওয়া হলো। লেট ও এ বি দ্য টেকেন এক্স অ্যাক্সিস, ও এটাকে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস টেকেন নিচ্ছি এবং পারপেন্ডিকুলার লাইন যেটা থ্রু ও সেটাকে আমি হচ্ছে ইউ অ্যাক্সিস নিচ্ছি। তাহলে এই যে আমি যে ডিফ্লেকশনটা মানে যেটা উঠছে নামছে এই যে ডিফ্লেকশনটা ইউ এক্স টি এটা হচ্ছে কার কার ফাংশন হবে? এটা হচ্ছে এক্স এর ফাংশন হবে এবং টি এর ফাংশন হবে। কারণ দেখো টাইম যত বাড়বে বা কমবে তত আমার উঁচু নিচুটাও বাড়বে কমবে এবং এক্স যত বড় হবে তত নিশ্চয়ই বেশি উঁচু হবে বা যদি ছোট হয় তাহলে নিশ্চয়ই কম উঁচু হবে, তাই তো? তাহলে এবার হচ্ছে আমরা এই ফলোইং অ্যাজাম্পশনগুলো করে নিচ্ছি। এই নিচের অ্যাজাম্পশনগুলো করছি। কিরকম অ্যাজাম্পশন করছি? দ্য স্ট্রিং ইজ হোমোজিনিয়াস। তাহলে স্ট্রিংটা হচ্ছে হোমোজিনিয়াস মানে কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় মোটা এরকম না। স্ট্রিংটা একবার হোমোজিনিয়াস পুরো সুষম স্ট্রিং, এটা আমি ধরে নিচ্ছি। তারপর এন্টায়ার মোশন টেক প্লেস ইন এক্স ইউ প্লেন, যেটা বললাম কোনো হচ্ছে আমার হরিজন্টাল মোশন নেই, শুধুমাত্র ভার্টিক্যাল মোশন আছে। তাহলে শুধুমাত্র এক্স ইউ প্লেনেই এই মোশনটা ঘটছে, এটাও ধরে নিচ্ছি। তারপর এটা কি ধরেছি? পারফেক্টলি ইলাস্টিক, তার মানে এটা পারফেক্টলি ইলাস্টিক, কোনো বাধা দিচ্ছে না, রেজিস্ট্যান্স কোনো কিছু হচ্ছে না, এটা ধরে নিতে হবে। তারপর হচ্ছে আর কি ধরে নিচ্ছি, এটা হচ্ছে স্মল ট্রান্সভার্স ভাইব্রেশন সো দ্যাট দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ডিফ্লেকশন ইউ অ্যান্ড দ্য স্লোপ এটা অ্যাট এনি পয়েন্ট অফ দ্য স্ট্রিং আর স্মল। তাহলে এইটা ট্রান্সফার ভাইব্রেশন কি হচ্ছে না, প্রতিটা পয়েন্ট যখন আমি নামছে উঠছে তখন সেটা হরাইজন্টালি মানে উঠছে নামছে অথবা ট্রান্সভার্স মানে হচ্ছে তির্যকভাবে উঠছে। তাহলে এই তির্যকটা এতই ছোট মানে যেহেতু আমার পুরোটাই এক্স ওয়াই প্লেন এক্স ইউ প্লেনের মধ্যে রয়েছে তাহলে তির্যক এটা এতই ছোট তাহলে আমি ইউ বা ইউ এর ডেল ইউ ডেল এক্স এদের যে হায়ার পাওয়ারগুলো এগুলোকে আমি নেগলেক্ট করতে পারবো। ঠিক আছে? তাহলে এই চারটে অ্যাজাম্পশন করে নিলাম। আর 5 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে the tension of the string is large so that the force due to the weight of the string can be neglected। তাহলে এই স্ট্রিং এর তো একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য যে ইয়েটা হচ্ছে ফোর্সটা হচ্ছে মানে ওয়েটের জন্য যে নিচে নামছে বা উপরে উঠছে, উপরে তো উঠতে পারে না, ওয়েটের জন্য নিচে নামবে, সেইটাকে আমরা নেগলেক্ট করছি কারণ এই টেনশনটা এতটাই মানে অনেকটা আমি টেনে নিয়ে তারপর এটাকে করেছি। তাহলে সেহেতু টেনশনটা আমার এতটাই বেশি সুতরাং এর ওয়েটটাকে আমি ধরার মধ্যে ধরছি। ঠিক আছে? তাহলে এই 5টা অ্যাজাম্পশন আমাকে করে নিতে হয়েছে। তাহলে কি কি অ্যাজাম্পশন না, প্রথমে হচ্ছে একটা সুষম থাকবে, এটা পুরোটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যেই চলবে। এর তির্যক কোনো ভাইব্রেশন আমি নেগলেক্ট করব, তার ডেল ইউ ডেল এক্স এর হায়ার অর্ডার সেটাও নেগলেক্ট করব। আর টানটা আমার এতই বেশি মানে ওয়েটাকে এতটাই আমি স্ট্রেচ করে বেঁধেছি যাতে করে হচ্ছে এটা ঝুলে পড়ছে না। ঠিক আছে? এই ইলাস্টিকটা ঝুলে পড়ছে না, এটা আমি ধরে নিয়েছি। মানে যদি ওয়েটা খুব কাছাকাছি হতো তাহলে নিশ্চয়ই ওই যখন আমার এটা স্থির অবস্থায় থাকতো তখন এটা ওয়েটা এরকম এত স্ট্রেচ হয়ে থাকতো না। ওয়েটা যদি খুব কাছাকাছি হতো তাহলে দেখো এরকম করে নিশ্চয়ই ঝুলে যেত, একটু ঝুলে যেত ওয়েটের জন্য। তাহলে এটা বলছে যে টেনশনটা এতই বেশি তার মানে ওয়েটটা আমি এতই দূরে এঁকেছি যাতে করে হচ্ছে এই টানটা এত বেশি যে ওয়েটের জন্য কোনো রকম কিছু ঝুলে পড়ছে না। ঠিক আছে? এটা আমাকে ধরে নিতে হয়েছে। নেক্সট এবার দেখো আমাকে কি করতে হচ্ছে, এবার আমাকে যখনই ইকুয়েশন অফ মোশন করতে হয় তখন কি দেখতে হয় না, ভার্টিক্যালি মোশনের মানে ভার্টিক্যালি হচ্ছে মোশনের যে ইয়েগুলো থাকে মানে ভার্টিক্যালি কোন কোন মোশনগুলো থাকছে হরিজন্টালি কোন কোন মোশনগুলো থাকছে সেগুলোকে আমার সমান করতে হয়। ঠিক আছে? তাহলে এবার আমাকে হরাইজন্টালি আর ভার্টিক্যালি ইমোশনগুলো দেখতে হবে। তাহলে দেখো আমি এখানে কি করেছি না পিকিউ, এই যে পিকিউ লেন্থটা আমি কি বলেছিলাম ডেল এস বলেছিলাম। ঠিক আছে? এটা ডেল এস ধরেছিলাম। এবার হচ্ছে এখানে যেহেতু কোনো ইয়ে হচ্ছে না তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পি আর কিউ এই দুটো পয়েন্টের টেনশন কোন দিকে কাজ করছে। এটার আমার টান দেখো এই দিকে কাজ করবে নিশ্চয়ই, টি ওয়ান হচ্ছে পি থেকে এই দিকে কাজ করবে এবং কিউ পয়েন্টের এদিকে কাজ করবে, তবেই তো এটা টান হয়ে থাকবে। যদি দুটোই হচ্ছে আমার এটা যদি পি এটা যদি কিউ এরকম হতো, এই টেনশনটা যদি আমার এদিকে কাজ করতো এই টেনশনটা যদি এইদিকে কাজ করতো তাহলে তো তারটা ছোট হয়ে যেত আস্তে আস্তে। তাহলে যেহেতু তারটাকে আমাকে মানে এরকম মানে ইয়ে রাখতে হচ্ছে, এরকম ভাবেই রাখতে হচ্ছে, তাহলে আমি কি করতে হবে এই টেনশনটাকে নিশ্চয়ই এদিকে কাজ করতে হবে এবং এই টেনশনটাকে এদিকে কাজ করতে হবে, তবেই নিশ্চয়ই
মানে এদের টানের ফলে এই তারটা সোজা হবে, নাহলে তো এরকম বেঁকেই থাকতো সবসময়, ঠিক আছে? তাহলে তারটাকে তো আমাকে একসময় সোজা হতে হবে। তাহলে অবশ্যই কি করতে হবে যে এই কিউ পয়েন্টে এটা নিশ্চয়ই আউটওয়ার্ড দিকে হচ্ছে টি টু কারটা কাজ করবে, এবং পি পয়েন্টে নিশ্চয়ই এটা ইনওয়ার্ড দিকে মানে এই দিকের দিকে হচ্ছে টি1টা কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা বলেছে যে এই টি1 আর টি2 এদের ট্যানজেন্ট বরাবর কাজ করছে। এবার দেখো হরাইজন্টাল মোশন আমি যদি দেখি, তাহলে হরাইজন্টাল মোশন মানে কি হচ্ছে, নিশ্চয়ই এই যে টি এটার আমার দুটো ইয়ে থাকে, মানে যখন এরকম একটা আমি লাইন আঁকতাম, যখন এরকম একটা ফোর্স আঁকবো মানে বা টেনশন আঁকবো, তাহলে তখন দুটো ইয়ে থাকে, একটা হচ্ছে এই বরাবর থাকবে, একটা হচ্ছে এই বরাবর থাকে। এটা যদি থিটা হয়, এটা যদি টি হয়, তাহলে এই বরাবর এইটা হয় হচ্ছে টি কস থিটা, আর এই বরাবর হয়ে যায় নিশ্চয়ই টি সাইন থিটা। তাহলে আমাকে এইটাকে বলে হরাইজন্টাল আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এইটার আমার হরাইজন্টাল ভার্টিক্যাল দেখতে হবে নিশ্চয়ই। তাহলে দেখো একটা হরাইজন্টালের সঙ্গে আলফা কোণ করেছিল, একটা হরাইজন্টালের সঙ্গে বিটা কোণ করেছে। তাহলে টি1টার ক্ষেত্রে আমার হরাইজন্টাল ডিরেকশনে টানটা কত হচ্ছে টি1 কস আলফা, এবং এটার ক্ষেত্রে কি হচ্ছে না টি1 কস বিটা, তাই তো? এই বিটা অ্যাঙ্গেল করেছিল, তাহলে এই বরাবর হচ্ছে টি2, এটা কস বিটা, আর এই বরাবর এটা হচ্ছে আমার টি1 কস আলফা। তাহলে এটা যদি টি2 কস বিটা, এটা যদি টি1 কস বিটা হয়, তাহলে নিশ্চয়ই আমার হরিজন্টাল দুটো সেম হবে। সেম হবে কেন না, যদি সেম না হতো তাহলে তো আমার ছিঁড়ে যেত, মানে তারটা ছিঁড়ে যেত। একদিকে যদি বেশি টান হতো তাহলে নিশ্চয়ই তারটা আমার ছিঁড়ে যেত। তাহলে যেহেতু আমার তারটা স্টেবল রয়েছে, স্টেবল পজিশনে রয়েছে, তাহলে অবশ্যই হচ্ছে আমার কি হবে, হরিজন্টাল দুদিকে ফোর্সটা নিশ্চয়ই সেম থাকবে। নাহলে যদি একদিকে বেশি হতো তাহলে সেই দিকে তারটা ছিঁড়ে যেত। তাহলে আমার নিশ্চয়ই কি হবে, অবশ্যই হচ্ছে আমার সূত্র কি হবে এখানে, দেখো টি1 কস আলফা ইকুয়ালস টু টি2 কস বিটা ইকুয়ালস টু আমি টি ধরে নিয়েছি, এটা ইকুয়ালস টু টি একটা কনস্ট্যান্ট আমি ধরে নিয়েছি। তাহলে আমার এখানে হরাইজন্টাল ডিরেকশন বরাবর আমার ইয়ে হচ্ছে, সেই জন্য আমি পাচ্ছি হচ্ছে টি1 কস আলফা ইকুয়ালস টু টি2 কস বিটা। এটুকুনি পর্যন্ত বলো, কারোর কোনো অসুবিধা আছে নাকি বাকিদের? আচ্ছা, এবার দেখো আমার কি করতে হবে, এবার হচ্ছে ভার্টিক্যালটা দেখতে হবে। তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে আমি কি কি পাবো বলো? ভার্টিক্যাল ক্ষেত্রে আমার কি রকম ছিল না, ভার্টিক্যাল ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কস আলফা যদি হয়, তাহলে ভার্টিক্যালে কি হবে, নিশ্চয়ই টি2 সাইন বিটা হয়ে যাবে। আর একটা টি1 একটা হচ্ছে টি2 সাইন বিটা হবে, একটা হচ্ছে টি1 সাইন সাইন আলফা হবে নিশ্চয়ই। তাহলে টি2 সাইন বিটা এটা আমার কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? টি2 সাইন বিটাটা ওপর দিকে না নিচের দিকে বলো? টি2 সাইন বিটা যেটা, সেটা হচ্ছে আমার ওপরের দিকে হবে না নিচের দিকে হবে ভার্টিক্যালি? উপরে হবে, কারণ দেখো এখানে আমার টি2 ছিল, তার মানে এইটা যদি আমার কস বিটা হয়, এইরকম করে নিশ্চয়ই এইটা উঠবে, এইটা হয়ে যাবে নিশ্চয়ই টি2 সাইন বিটা। আর টি1 এর ক্ষেত্রে টি1 এটা ছিল হচ্ছে আমার এই দিকে, তাহলে টি1 সাইন বিটা এটা সাইন আলফা এটা আমার উপর হবে না নিচে হবে? এটা নিচের দিকে হবে, কারণ দেখো এটার ক্ষেত্রে আমি কিরকম করে করতাম না, এটার ক্ষেত্রে যেহেতু আমার নিচের দিকে হচ্ছে, মানে টি1টা হচ্ছে আমার নিচের দিকে, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এইটা নিশ্চয়ই হয়ে যাবে আমার টি1 সাইন আলফা। তাহলে এই যে এইদিকে রয়েছে পিএমটা নিশ্চয়ই আমার টি1 সাইন আলফা। তাহলে আমার ওপরের দিকে হচ্ছে টি2 সাইন বিটা, নিচের দিকে হচ্ছে টি1 সাইন আলফা। তাহলে আমার কোন দিকে বেশি, মানে যেহেতু এটা উপরে উঠেছে, তার মানে নিশ্চয়ই উপরের দিকে টানটা বেশি, তবেই নিশ্চয়ই আমার এটা উপরে উঠেছে। তাহলে আমার রেজাল্ট্যান্ট যে টানটা ওপরের দিকে, তাহলে সেটা আমার কি রইলো, সেটা রইলো হচ্ছে টি2 সাইন বিটা মাইনাস নিশ্চয়ই টি1 সাইন আলফা, তাই তো? যেহেতু এই ও এটা আমার উপরের দিকে উঠেছে, উপরের দিকে উঠছে, তার মানে নিশ্চয়ই উপরের টানটা বেশি, সেই জন্যই আমার উপরের দিকে উঠেছে। তাহলে টি2 সাইন বিটাটা নিশ্চয়ই টি1 সাইন আলফা থেকে বেশি। তাহলে আমার হচ্ছে শোনা যাচ্ছে না? আহ, সবার হয়ে যাচ্ছে? সবার কি অসুবিধা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না, ক্যান্সেল আউট করে দেবে না, ক্যান্সেল আউট করে দিলে তো ও এটা আমার উঠতোই না। অরিজিৎ দেখো, যদি ক্যান্সেল আউট করে দিত তাহলে তো আমার ওই ও থেকে আর এই ওপরের দিকে উঠতোই না। যদি আমার ক্যান্সেল আউট করে দিত তাহলে তো ও এ বরাবরই এটা স্থির থেকে যেত।
যেহেতু আমার এটা ভাইব্রেশন হচ্ছে মানে একটা সময় উপরে উঠেছে নিশ্চয়ই। তাহলে যখন হচ্ছে আমার উপরে উঠেছে তখন কার জন্য উঠেছে, যেহেতু T2 সাইন বিটাটা আমার T1 সাইন আলফার থেকে বেশি, সেই জন্যই নিশ্চয়ই উপরে উঠেছে। তাহলে উপরে যখন উঠেছে তখন হচ্ছে আমার উপরের দিকে রেজাল্ট্যান্ট ফোর্সটা কত, নিশ্চয়ই T2 সাইন বিটা। আর নিচের দিকে রেজাল্ট্যান্ট ফোর্স কত, নিচের দিকে হচ্ছে T1 সাইন আলফা ছিল। তাহলে এই দুটো নিশ্চয়ই আমার কি হবে, এই দুটোর বিয়োগফল, যেটা হচ্ছে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এই দুটোর বিয়োগফল হয়ে যাবে উপরের দিকে। ঠিক আছে, এবার নিচের দিকে তাহলে কি থাকবে সেটা আমাকে দেখতে হবে নিশ্চয়ই। কারণ সব সব ফোর্সই যদি উপরের দিকে চলে যেত তাহলে তো পুরো ছেড়ে বেরিয়ে উপরে চলে যেত। তার মানে নিচেও নিশ্চয়ই কিছু একটা ব্যালেন্স করতে হবে, যাতে হচ্ছে এরকম ফর্মটা ধরে রাখে। তাহলে নিচটা কি কে ব্যালেন্স করবে, না এর যেটা ওয়েট আছে, আমরা কি জানতাম ল অফ মোশন জানতাম, পি ইকুয়ালস টু এম এফ হয়, বল ইকুয়ালস টু এম ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন এটা হয়। তাহলে উপর দিকে আমি কি পাচ্ছি হচ্ছে এইটা, যে T2 সাইন বিটা মাইনাস T1 সাইন আলফা, এটা উপরের দিকে পাচ্ছি। আর নিচের দিকে তাহলে কি হবে, এমএফ হয়ে যাবে নিশ্চয়ই, এমএফ। তাহলে এম কি করে পাবো, দেখো এম কি পেয়েছিলাম, এখানে আমার কি ছিল, এখানে দেখো এই যে এটা ধরেছিলাম হচ্ছে মাস, মাস অফ দ্য স্ট্রিং পার ইউনিট লেন্থ ধরে নিয়েছিলাম হচ্ছে পি, রো। তাহলে রোটা ধরেছিলাম হচ্ছে প্রতি ইউনিট লেন্থে মাস। ঠিক আছে, তাহলে আমার এখানে মাসটা কত, মানে এই যে ইয়েটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটার মাসটা কত, এটা দেখো আমার এমএন পরিমাণ ছিল, এমএন পরিমাণ ওপর নিচে উঠছিল নিশ্চয়ই। তাহলে এই যে এমএন পরিমাণ, এটার দৈর্ঘ্য ছিল হচ্ছে ডেল এক্স। তাহলে এক একক দৈর্ঘ্য হচ্ছে ভর, রো পরিমাণ, তাহলে ডেল এক্স একক দৈর্ঘ্য ভর কত হবে, রো ইন্টু ডেল এক্স পরিমাণ। তাহলে এম এর মানটা কত হয়ে যাবে, এম এর মানটা হয়ে যাবে নিশ্চয়ই রো ইন্টু ডেল এক্স ইন্টু এফ কত হবে, এফ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ কি করে আমরা প্রকাশ করি, নিশ্চয়ই ডিওয়াই ডি, সরি ডিএক্স ডিটি এরকম করে প্রকাশ করি, এক্স এর সাপেক্ষে ইয়ে করে করি। তাহলে এখানে এখানে আমার এক্স মানে কোনটা, এক্স মানে হচ্ছে নিশ্চয়ই ওই এইদিকে ওপর নিচে উঠছে, তাই তো উপরের দিকে যেহেতু উঠছে, তাহলে উপরের দিকে নিশ্চয়ই ডি ইউ আছে। তাহলে ইউকে নিশ্চয়ই টি এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ করতে হবে, ডি টু ইউ ডিটি টু এটা করতে হবে। কিন্তু ইউ দেখো আমার কার ফাংশন ছিল, ইউ হচ্ছে এক্স আর টি এর ফাংশন ছিল, তার মানে ডবল ডেরিভেটিভ মানে এখানে পার্শিয়াল অর্ডার ডেরিভেটিভ হবে নিশ্চয়ই। তাহলে এখানে আমার ইন্টু কি হবে, ইন্টু নিশ্চয়ই ডেল টু ইউ ইন্টু ডেল সরি ডেল টি টু, এটা হবে নিশ্চয়ই। তাহলে এইটা হয়ে গেল আমার এফ, এইটা হয়ে গেল আমার এম। তাহলে আমার ইকুয়েশনটা, ভার্টিক্যাল বরাবর ইকুয়েশন কি হলো, T2 সাইন বিটা মাইনাস T1 সাইন আলফা, এটা ইকুয়ালস টু রো ইন্টু ডেল এক্স ইন্টু ডেল টু ইউ ডেল টি টু। বলো এটা বোঝা গেল নাকি হরিজন্টাল আর ভার্টিক্যালটা। স্যার এফটা একবার বলুন। এফটা দেখো আমার কিরকম ছিল, না আমি যদি এটা ইয়ে করতাম, এটা বুঝে আচ্ছা, এই এমটা বোঝা গেছে। এমটা ছিল হচ্ছে দেখো, রো ছিল হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে মাস, এটা ছিল রো। আর আমার দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্যটা ছিল হচ্ছে ডেল এক্স। তাহলে হচ্ছে টোটাল দৈর্ঘ্যটা হয়ে গেল, টোটাল মাসটা হয়ে গেল রো ইন্টু ডেল এক্স। আচ্ছা, এফ কি হয়, এফ এর এমনি সূত্র হয় হচ্ছে ডি টু এক্স ডিটি টু, এটা তো আমার এমনি সূত্র হতো, ডিএক্স ডিটি মানে হচ্ছে বেগ হতো, আর ডি টু এক্স ডিটি টু মানে হচ্ছে ত্বরণ হতো এফ। তাহলে এখানে আমার এক্স মানে কোন দিক বরাবর যাচ্ছে, আমার এইদিকে হরাইজন্টালি যাচ্ছে নাকি ভার্টিক্যালি যাচ্ছে, দেখো আমার ভার্টিক্যাল যাচ্ছে নিশ্চয়ই, এটা উপর দিকে উঠেছে সেইটা আমি বের করছিলাম, ভার্টিক্যালি ফোর্স যেহেতু বের করছি। তাহলে ভার্টিক্যালি বরাবর যেটা গেছে সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করছিলাম, এখানে আমি ইউ দিয়ে প্রকাশ করছিলাম নিশ্চয়ই। এখানে হচ্ছে আমি এই অক্ষরটাকে কি নিয়েছিলাম, এই অক্ষরটাকে নিয়েছিলাম ইউ, তাহলে ইউ দিয়ে প্রকাশ করছি। তাহলে আমার এক্স এর জায়গায় কি হবে, এক্স এর জায়গায় হবে হচ্ছে ইউ। তাহলে আমার কি হওয়ার কথা, আমার হওয়ার কথা হচ্ছে ডি টু ইউ ডিটি টু, এটা আমার হওয়ার কথা ত্বরণ। কিন্তু ইউটা কার ফাংশন, ইউটা দেখো বলা ছিল হচ্ছে এক্স আর টি এর ফাংশন, তার মানে দুটো ভেরিয়েবলের ফাংশন। তাহলে যদি দুটো ভেরিয়েবল ফাংশন হয় তাহলে তো আমার মানে এমনি ডেরিভেটিভ করতে পারবো না, আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে নিশ্চয়ই। তাহলে আমি ডি টু ইউ ডিটি টু এর জায়গায় কি লিখবো, নিশ্চয়ই লিখবো হচ্ছে ডেল টু ইউ ডেল টি টু, পার্শিয়ালের ডেরিভেটিভ করছি। ভালো বোঝা গেছে নাকি? আচ্ছা মেসেজ যাচ্ছে না, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, বাকিদের বোঝা গেছে। তাহলে এবার হরিজন্টাল বরাবর ফোর্স কি হবে, হরিজন্টাল বরাবর এটা যেমন 1 নম্বর পেয়েছিলাম হচ্ছে, সরি হরিজন্টাল বরাবর এটা পেয়েছিলাম 1 নম্বরটা, আর ভার্টিক্যাল বরাবর তাহলে কি পেয়ে যাবো, T2 sin বিটা মাইনাস T1 sin আলফা ইকুয়ালস টু রো ইন্টু ডেল টু ইউ ডেল টি টু। তাহলে দেখো এটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে পি, এই সমস্তগুলো হলো হরিজন্টাল বরাবর। তাহলে এইটা হচ্ছে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এমএফ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে পাবো হচ্ছে এইটা T2 sin বিটা মাইনাস T1 sin আলফা ইকুয়ালস টু রো ইন্টু ডেল এস ইন্টু ডেল টু ইউ ডেল, এটা পাচ্ছি। এবার ডেল এস আর ডেল এক্স একই, যেহেতু পি কিউ খুব কাছাকাছি, ডেল এসও যা হবে ডেল এক্সও নিশ্চয়ই তাই হবে। পি কিউ যেহেতু খুব কাছাকাছি, এদের মধ্যে এই কার্ভ যে ডিস্টেন্সটা আর এমনি ডিস্টেন্সটা সেম আমি বলতে পারি। তাহলে ডেল এক্স এর জায়গায় আমি ডেল এক্স ইউজ করতে পারি। তাহলে দেখো পরের লাইনে আমি এখানে ডেল এস এর জায়গায় ডেল এক্স ইউজ করেছি। এবার আমি কি করছি, উভয় পক্ষে
টি দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাকেও টি দিয়ে ভাগ করছি, এটাকেও টি দিয়ে ভাগ করছি, এই দিকটাকেও টি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষকে আমি টি দিয়ে ভাগ করে দিচ্ছি। টি দিয়ে ভাগ করলে কি হবে, এটা বাই টি মাইনাস এটা বাই টি ইকুয়ালস টু রো ইন্টু ডেল এক্স, এই ডেল এক্সটা আমার ডেল এক্স হয়ে গেছে বাই টি ইন্টু ডেল টু ডেল টু। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এই টি টি মানে আমি কি ধরেছিলাম, টি মানে দেখো আমি এখানে ধরে নিয়েছিলাম যে টি ওয়ান কস আলফা টি টু কস বিটা, এটা ইকুয়ালস টু টি ধরে নিয়েছিলাম। তাহলে আমি একটা জায়গায় এটা মান বসাবো, একটা জায়গায় এটা বসাবো, যেখানে আমার যেটা সুবিধা হবে সেখানে সেটা বসিয়ে দেবো। কারণ টি যেহেতু দুটোই ইকুয়াল টু টি, তাহলে আমার কোথায় কোনটা সুবিধা হবে, যেখানে আমার বিটা আছে সেখানে বিটা দিয়ে মান বসাবো, যেখানে আলফা আছে সেখানে আলফা দিয়ে মান বসাবো। তাহলে প্রথম জায়গায় আমি বসিয়েছি টি টু কস বিটা, দ্বিতীয় জায়গায় বসিয়েছি হচ্ছে টি ওয়ান কস আলফা, আর পরের জায়গাটা টিটা টি রয়ে গেছে। তাহলে দেখো আমার কি এসছে, এটা টি টু টি টু ক্যান্সেল হয়ে গেল। তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়ালস টু রো ডেল এক্স বাই টি ইন্টু ডেল টি ইউ ডেল টু ইউ ডেল টি টু, এটা পেয়ে যাবো নিশ্চয়ই। এবার আমার ট্যান বিটা ট্যান আলফা মানে কি দেখতে হবে। তাহলে ট্যান বিটা কি হয় না, এই যে ট্যান আলফাটা আমি কি পেয়েছিলাম, দেখো এই যে আলফা হচ্ছে কোন পয়েন্টে, পি পয়েন্টে এই টেনশনটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছিল সেটা হচ্ছে আমার আলফা। তাহলে নিশ্চয়ই আমরা কি জানি না, কোনো একটা পয়েন্টে মানে ট্যানজেন্টের যেটা নতি হয় সেটাই হয়ে যায় নিশ্চয়ই তার ওই পয়েন্টে ট্যান আলফা বা ট্যান বিটা, এটা হয়ে যায় নিশ্চয়ই। তাহলে এই যে পি পয়েন্টে এই ক্ষেত্রে হচ্ছে আমার হরাইজন ট্যানজেন্টের নতি কি দিয়ে প্রকাশ করি, আমরা নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে নিশ্চয়ই আমাকে কি দিয়ে প্রকাশ করতে হবে, এখানে হচ্ছে আমার ওয়াইয়ের জায়গায় কি আছে, ওয়াইয়ের জায়গায় আছে আমার ইউ আছে, তাহলে নিশ্চয়ই আমার ডিইউ ডিএক্স দিয়ে প্রকাশ করবো ট্যানজেন্টের নতিটাকে। তাহলে ট্যানজেন্টের নতি যদি ডিইউ ডিএক্স দিয়ে প্রকাশ করি, তাহলে আমার কোন পয়েন্টে, পি পয়েন্টে, পি পয়েন্ট মানে হচ্ছে এখানে এই ডিস্টেন্সটা এক্স ছিল, তাহলে নিশ্চয়ই ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স, সেইটা আমার ট্যান আলফাকে প্রকাশ করবে। আর ট্যান বিটাকে কে প্রকাশ করবে, ডেল ইউ ডেল এক্স অ্যাট কোন পয়েন্টে, এক্স প্লাস ডেল এক্স, কারণ ও এন ডিস্টেন্সটা মানে কিউটার জন্য কত পেয়েছিলাম, এটা নিশ্চয়ই আমি এক্সটা পেয়েছিলাম এক্স প্লাস ডেল এক্স। তাহলে সেই ডিস্টেন্স সেইটা সেই পয়েন্টে আমি যদি ডেল ইউ ডেল এক্স এর মান বের করি, সেটা নিশ্চয়ই ট্যান বিটাকে প্রকাশ করবে। তাহলে দেখো আমি নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো যে ট্যান বিটা এটা ইকুয়ালস টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স, আর ট্যান আলফা এটা ইকুয়ালস টু নিশ্চয়ই ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স। এই যেটা নিশ্চয়ই বলতে পারবো। এই ট্যানজেন্টটা বলো বোঝা গেছে নাকি, ট্যানজেন্ট করে এলো। ট্যানজেন্টটা বোঝা গেছে সবার। ঠিক আছে, তাহলে এবার আমি ট্যান বিটার জায়গাটা বসিয়ে দিতে পারবো, ট্যান আলফার জায়গাটা বসিয়ে দিতে পারবো, তাহলেই হয়ে গেল আমার আনসার। তাহলে দেখো এখানে আমি ট্যান আলফা ইকুয়ালস টু পেয়েছি ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স, আর ট্যান বিটা ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স। এবার তাহলে মান বসিয়ে দিচ্ছি। তাহলে মান বসিয়ে দিলে কি হবে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এটা আমার ছিল দেখো ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়ালস টু রো ইন্টু এটা, এই ডেল এক্সটা দিয়ে আমি ট্যান বিটা মাইনাস ট্যান আলফাকে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা এই ডেল এক্সটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ট্যান বিটা ট্যান আলফা বসিয়েছি যে ডেল ইউ ডেল এক্স অ্যাট এটা মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এটা ইকুয়ালস টু হয়ে গেল রো বাই টি ইন্টু এটা। এবার এটা আমার কাজ সূত্র পড়ছে এই পয়েন্টে ডেল ইউ ডেল এক্স মাইনাস এই পয়েন্টে ডেল ইউ ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। আমরা নিশ্চয়ই এই যে ডেল ইউ ডেল এক্স এটাকে আমার কার সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ, তাই তো পার্শিয়াল ডেরিভেটিভের সূত্র তো তাই, যে আমার একবার হচ্ছে এক্স প্লাস ডেল এক্স পয়েন্টে মাইনাস এক্স পয়েন্টে ডিভাইডেড বাই ডেল এক্স, এটার যদি লিমিট নিই ডেল এক্স টেন্স টু জিরো, তাহলে নিশ্চয়ই পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হয়। তাহলে আমি এটা কি পাচ্ছি, ডেল ইউ ডেল এক্স এটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তার মানে আমি কি পেয়ে যাবো ডেল টু ইউ ডেল এক্স টু। তাহলে এইটা ইকুয়ালস টু আমি কি পেয়ে যাবো, ডেল টু ইউ ডেল এক্স টু ইকুয়ালস টু রো বাই টি থাকলো ইন্টু ডেল টু ইউ ডেল টি টু। তাহলে আমি এইটাকে যদি আমি সি স্কোয়ার ধরে নিই, যে টি বাই রো এটাকে আমি যদি সি স্কোয়ার ধরে নিই, তাহলে টি বাই রোকে সি স্কোয়ার ধরলে এখানে কি হবে, ওয়ান বাই সি স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ারটা নিশ্চয়ই ডেল টু ইউ ডেল এক্স টুর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমি ইকুয়েশনটা কি পাচ্ছি, ডেল টু ইউ ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার মানে ওয়ান ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন। তাহলে ওয়ান ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন কি পাবো না, ডেল টু ইউ ডেল টি টু ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট সি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু। বলো পুরোটার মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি? তাহলে যদি বলে যে ফার্স্ট অর্ডার না মানে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করো, তাহলে কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। হ্যাঁ, প্রথমে ছবিটা আঁকতে হবে, দিয়ে যেগুলো ধরে নিয়েছি সেগুলো লিখতে হবে, দিয়ে হরাইজন্টাল ভার্টিক্যালটা সমান করবো, এখানে এরকম করে টেলেক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলে আসবে। ঠিক আছে,
তাহলে এটা গেল হচ্ছে আমার ওয়ান ডাইমেনশন। এবার হচ্ছে যদি টু ডাইমেনশন হয় তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই এবার আর আমার ওরকম তার দিয়ে হবে না কোনো কাজ, তাহলে আমার এবার কি করতে হবে, নিশ্চয়ই অন্য একটা কিছু করতে হবে। তাহলে এবার ধর আমি কি করেছি না, যখন আমার তার দিয়ে হচ্ছে না তখন আমাকে প্লেনের মধ্যে কিছু একটা নিতে হবে, নিশ্চয়ই একটা প্লেন কিছু নিতে হবে। আমি আমি কি করছি দেখো, আমি ধরো একটা ড্রাম নিয়েছি, ঠিক আছে, বাজনার ড্রাম ধরতে পারো বা এমনি ড্রাম ধরতে পারো, যাই ধরো না কেন, বাজনার ড্রামই ধরো। তাহলে ড্রাম নিলে কি হবে, ড্রাম নিলে আমি যখন ড্রামটা বাজাবো বা ড্রামটাকে যদি চাপ দিই বা কিছু একটা যদি হিট করি, তাহলে কি হবে, ড্রামের উপরিতলটা নিশ্চয়ই কিছুটা পরিমাণে উপরে উঠবে, তাই তো? তাহলে এই যে আমি এখানে দেখো এটা এঁকেছি যে এ ড্যাশ বি সি ড্যাশ ডি, এইটা নিশ্চয়ই ড্রামের উপরিতলটা, আমি এই যে প্লেনটা এখানে এঁকেছি যে মেমব্রেন বলছি, মেমব্রেন মানে হচ্ছে আমার এই টোটাল ড্রামের ওপরে যে পর্দাটা সেটাকে মেমব্রেন বলে এখানে চিহ্নিত করেছে। আর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কি ধরেছেন, আমি যে জায়গাটা হিট করেছি সেই জায়গাটা নিশ্চয়ই কিছুটা পরিমাণ উপরে উঠেছে। এটা বুঝতে পারবে যদি ড্রামের উপর কিছু বালি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে যদি ড্রামে হিট করা হয় তাহলে দেখবে বালিগুলো লাফায়। কেন লাফায় না, যেহেতু আমার এই মেমব্রেনের কিছুটা অংশ এরকম করে উপরে ওঠে ইলাস্টিসিটির মানে ইয়ের জন্য, ওয়েভের জন্য একটা ওয়েভ তৈরি হয় বলে, তাহলে সেই জন্য বালি ওইখানকার বালিটুকু একটুখানি উপরে উঠে যায়, ওই জন্য বালিগুলো লাফায়, ঠিক আছে? তাহলে এরকম নিশ্চয়ই কি তাহলে দেখো এই জায়গাটুকুনি আমি যদি কাজ করি তাহলে এখানেও নিশ্চয়ই সেম ভাবে ধরতে হবে, হরিজন্টাল ফোর্স দেখবো, ভার্টিক্যাল ফোর্স দেখবো। তাহলে এখানে আমি নিশ্চয়ই যখন হরিজন্টালি কোনো কিছু মানে ইয়ে হচ্ছে না, এ করছে না, তাই তো? মানে আমি যখন ওই ড্রামটা তো পুরোপুরি ভাবে আমার ইয়ে করা রয়েছে, উপরে পর্দা যেটা রয়েছে সেটা তো আমার লক করা রয়েছে, তার মানে আমার নিশ্চয়ই ওটা ওপর নিচে উঠতে পারে, কিন্তু সাইডে তো সরতে পারবে না। মানে ড্রামের যে ড্রামটা বাজালে সেটা তো আমার উপরে পর্দাটা তো সাইডে সরতে পারে না কখনো, ওপর নিচে উঠতে পারে আমার, ঠিক আছে? তাহলে সাইডে হরিজন্টালি কোনো রকম আমার ফোর্স থাকবে না, আমার ওপরে ভার্টিক্যালি ফোর্স থাকবে। এবং ভার্টিক্যালি ফোর্স যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখো কি কি হতে পারে, এই এই চারটে দিকে মানে এ ড্যাশ বি ড্যাশ এই দিকে হতে পারে, বা এ ড্যাশ ডি ড্যাশ এদিকে হতে পারে, বা সি ড্যাশ ডি ড্যাশ এটার জন্য হতে পারে, বা সি ড্যাশ বি ড্যাশ এই চারটে চারটে দিকের জন্য নিশ্চয়ই আমি হরিজন্টাল ফোর্স পাবো। তাহলে সেইগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বলেছে দেখো, তাহলে এখানে বলছে কনসিডার এ টাইটলি স্পেস মেমব্রেন, একটা হচ্ছে টাইটলি পর্দা এরকম ইয়ে করা আছে, দ্য মেমব্রেন অফ ড্রাম এরকম, লেট দ্য মেমব্রেন বি রিসর্টেড অ্যান্ড ফার্দার লেট অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 ইট রিলিজড অ্যান্ড অ্যালাউড টু ভাইব্রেট। তাহলে এটাকে ডিসর্ট করা হলো মানে এটা মারা হলো বা এরকম যাই হোক কিছু একটা করা হলো এবং এটাকে ভাইব্রেট করতে দেওয়া হলো। তাহলে কি হবে, লেট এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ওই যে অঞ্চলটা বলেছিলাম, বি দ্য শেপ অফ অ্যান এলিমেন্ট অফ দ্য মেমব্রেন অ্যাট এনি টাইম টি। তাহলে টি সময় এই এবিসিডি এবিসিডি যে অঞ্চলটা ছিল, এবিসিডি যে এরকম প্লেনটা ছিল সেটা আমার ইয়ে হয় রিফর্ম হয়ে এরকম এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এই অঞ্চলটা তৈরি হয়েছে, ঠিক আছে? নেক্সট তাহলে কি বলেছে, অ্যান্ড লেট এবিসিডি বি দ্য প্রজেকশন অফ এটা অন দ্য এক্স ওয়াই প্লেন, এবং এবিসিডি হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপর এটার প্রজেকশন। উই ইউজ টু অবটেন দ্য ডিফ্লেকশন ইউ এক্স ওয়াই টি। এখানে দেখো তাহলে আবার ইউ কার ফাংশন, তিনটের ফাংশন হয়ে গেছে, যেহেতু আমার এক্স ওয়াই প্লেনের মানে এটা টু ডাইমেনশনাল, তার মানে হচ্ছে এক্স থাকবে ওয়াই থাকবে এবং টিটা তো অবশ্যই থাকবে, কারণ টি তো টাইমের জন্য, এবার মানে টাইম চেঞ্জ হওয়ার জন্য সেই ভাইব্রেশনের মোশনটা নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, তাহলে এটা আমার ইউটা তিনটের ফাংশন হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে যদি থ্রি ডাইমেনশনাল মোশন বের করতে বলতো, ওয়েভ ইকুয়েশন নেই তোমাদের সিলেবাসে, থ্রি ডাইমেনশনাল যদি বের করতে বলতো তখন কি হতো, এক্স ওয়াই জেড এর ফাংশন আর তার সঙ্গে টি এর ফাংশন, তাহলে ইউটা তখন চারটের ফাংশন হয়ে যেত, ঠিক আছে? তাহলে অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই পয়েন্টের ডিফ্লেকশনটা আমি ইউ এক্স ওয়াই টি দিয়ে প্রকাশ করেছি, এবং যেখানে টাইমটা টি গ্রেটার দ্যান 0, এবং হচ্ছে আমরা এই অ্যাজাম্পশনগুলো করে নিচ্ছি। আগেরটা যেরকম অ্যাজাম্পশন করেছিলাম এখানেও অ্যাজাম্পশন করতে হবে। তাহলে আগেরটা আমি কি ধরেছিলাম, তারটা হচ্ছে আমার হোমোজিনিয়াস ধরেছিলাম, এখানে কি ধরবো, মেমব্রেনটা হোমোজিনিয়াস, যে পর্দাটা ছিল সেটা হচ্ছে হোমোজিনিয়াস। আগেরটা কি ধরেছিলাম, মাস পার লেন্থে মাস ধরেছিলাম রো, তাহলে এখানে তো আমার পার লেন্থ ধরলে হবে না, তাহলে এখানে আমার কি ধরতে হবে, পার এরিয়ায় ধরতে হবে নিশ্চয়ই। তাহলে এখানে বলছে দ্য মাস অফ পার ইউনিট এরিয়া, সেটা বলছে রো, ঠিক আছে? এটা বলে দিয়েছে। তারপরে একই রকম যে এন্টার মোশনটা কোথায় হচ্ছে, টেক প্লেস ইন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন টু এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা মোশনটা ঘটছে, কোনো হরিজন্টাল ডিরেকশনে ঘটছে না। তারপরে একই রকম দ্য স্প্রিং ইজ পারফেক্টলি ইলাস্টিক অ্যান্ড ডাজ নট, কোনো রেজিস্ট্যান্স ইয়ে করছে না, মানে এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, কোনো রেজিস্ট্যান্স প্রয়োগ করছে না। 4 নম্বর কি ছিল, T, the tension T per unit length developed by the stretching the membrane in the same is the same at all point in the all direction। তাহলে হচ্ছে এই চারদিকেই যখন আমার এটা স্ট্রেচ হচ্ছে তখন চারদিকে এই যে টানটা রয়েছে সেটা হচ্ছে চারদিকেই সেম। যদি সেম না হতো তাহলে কি হতো, তাহলে নিশ্চয়ই এটা ছিঁড়ে চলে যেত, ঠিক আছে? চারদিকে যদি সেম না হতো তাহলে নিশ্চয়ই কোনো মাঝখানে ফেটে যেত, ঠিক আছে?
তাহলে কোথায় গেল? উই ফার্দার অ্যাজিউম দ্যাট দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ টি ডাজ নট চেঞ্জ ডিউরিং দ্য মোশন। তাহলে টি যে অ্যাবসলিউট ভ্যালুটা এটা কোনো চেঞ্জ হচ্ছে না। ওখানে যেমন আমার দুদিকে দুই রকম হয়েছিল, একদিকে T1 ছিল, একদিকে T2 ছিল। কিন্তু এইখানে আমার যেহেতু মানে কি হচ্ছে না, প্রতিদিকেই সব দিকেই আমার টি পরিমাণ করে করে হচ্ছে টেনশনটা। ওখানে কিন্তু আমার একদিকে T1 একদিকে T2 ছিল। আর ওই এখানে আমার কি হচ্ছে, এই সবকটা দিকেই হচ্ছে টি করে হচ্ছে, নাহলে কি হবে, নাহলে ফেটে যাবে মাঝখান দিয়ে। ঠিক আছে, এবার বলছে দ্য ডিফ্লেকশন ইউএক্সওয়াইটি ইজ স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য সাইজ অফ মেমব্রেন। এবং ইউএক্সওয়াইটি মানে এই ডিফ্লেকশনটা মানে খুব ক্ষুদ্র পরিমাণ, মেমব্রেনটা যত বড়, ডিফ্লেকশনটা মানে যতটা উপর নিচে হচ্ছে সেটা নিশ্চয়ই খুব ক্ষুদ্র পরিমাণ। সেই জন্যই বলছে যে ডিফ্লেকশন ইউএক্সওয়াইটি, ইউএক্সওয়াইটি দিয়ে কি না, যতটা আমার উঠছে বা নামছে সেইটাকে আমি ইউএক্সওয়াইটি দিয়ে প্রকাশ করছি। তাহলে সেটা নিশ্চয়ই খুবই ক্ষুদ্র, মানে যেটা আমার চোখে দেখা যায় না। ওই বালি দিলে সেটাকে টেস্ট করা যাবে যে সেটা উঠছে না নামছে, সেটা ওই বালির জন্য টেস্ট করা যাবে। কিন্তু চোখে আমি দেখে বুঝতে পারবো না যে মানে ড্রামের ওপরটা উঠছে না নামছে। ঠিক আছে, সেই জন্য বলছি এটা হচ্ছে ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য মেমব্রেন। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য স্লোপ ডেল ইউ ডেল এক্স অ্যান্ড ডেল ইউ ডেল ওয়াই আর স্মল সো দ্যাট দ্য হায়ার পাওয়ার আর নেগলেক্টেড। এই সমস্ত বলে দিয়েছে। একইভাবে বলেছে হচ্ছে এখানে হচ্ছে তোমার ওই এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এখানে হচ্ছে দু রকমের ফোর্স থাকছে। একটা হচ্ছে এডি অথবা বিসি, এই সমান্তরাল দুটো দিক বরাবর এক রকমের ফোর্স থাকছে। আর টি এ ড্যাশ বি ড্যাশ এবং হচ্ছে সি ড্যাশ ডি ড্যাশ এই বরাবর একটা নিশ্চয়ই ফোর্স থাকছে। তাহলে যেটা হচ্ছে তাহলে এই যে এটা আমি নিয়েছিলাম টোটালটা, তাহলে দেখো ওইখানে আমার একটা হচ্ছে এক্স আর এক্স প্লাস ডেল এক্স ছিল। তাহলে এখানে যেহেতু আমার টু ডাইমেনশন, তাহলে নিশ্চয়ই একটা হবে এক্স, একটা এক্স প্লাস ডেল এক্স, একটা হবে ওয়াই, একটা হবে নিশ্চয়ই এক্স প্লাস ডেল ওয়াই। তাহলে দেখো আমি যদি এই ও এইখান থেকে এতটা, এইটা হচ্ছে আমার এক্স, এখান থেকে এতটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স। তাহলে এই যে ক্ষুদ্র পরিমাণটুকু এটা হচ্ছে আমার ডেল এক্স, মানে এবিটা হচ্ছে ডেল এক্স। আর ও থেকে এটা হচ্ছে ওয়াই, আর ও থেকে এইটুকু এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এই যে এডি পরিমাণটা আমার ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এই এডি এবং বিসি এইটাতে যখন আমি টিটা ক্যালকুলেট করব, টিটা কি বলেছিল, টিটা পার ইউনিট লেন্থ, দ্য টেনশন টি পার ইউনিট লেন্থ। তাহলে নিশ্চয়ই আমি যখন এডির ওপর ক্যালকুলেট করব তখন টি এর সঙ্গে কি হবে, নিশ্চয়ই ডেল ওয়াই গুণ হবে। এবং এবি বরাবর যখন ক্যালকুলেট করব তখন নিশ্চয়ই টি এর সঙ্গে কি গুণ হবে, ডেল এক্স গুণ হবে। তাহলে সেই জন্য দেখো এখানে কি লিখেছে, এখানে যে ছবির মধ্যে লিখেছে যে এ ড্যাশ বি ড্যাশ, এটার এই দিকে হচ্ছে নিশ্চয়ই টি ডেল এক্স আছে এবং এইদিকে নিশ্চয়ই টি ডেল এক্স আছে। এবার দুদিকে কেন না, দুটো যদি একদিকে হতো তাহলে তো মানে ইয়েটা পর্দাটা কুঁচকে যেত। ঠিক আছে, দুটো যদি একদিকে চাপ দিত, মানে এটা তো আমি এটা এঁকেছিলাম, এরকম ধরো এঁকেছিলাম, তাহলে এইটাও ধরো এইদিকে চাপ দিচ্ছে, এইটাও ধরো এদিকে চাপ দিচ্ছে, তাহলে আমার কি হতো, এটা আস্তে আস্তে ছোট হয়ে যেত, কুচকে যেত। বা এইটাও ধরো এদিকে চাপ দিচ্ছে, এটাও ধরো এদিকে চাপ দিচ্ছে, তাহলে আমার কুচকে যেত নিশ্চয়ই। তাহলে এটা হবে না, তাহলে কখন এটাকে আমাকে তো স্ট্রেচ রাখতে হবে। তাহলে স্ট্রেচ রাখতে গেলে কি হতে হবে, নিশ্চয়ই আমাকে উল্টো দিক বরাবর চাপ দিতে হবে। তাহলে এইটা নিশ্চয়ই এইদিকে যাবে, এইটা এদিকে যাবে, এইদিকে টেনশনটা এদিকে যাবে, এইদিকে টেনশনটা এদিকে যাবে, তবেই নিশ্চয়ই আমার এই পর্দাটা স্ট্রেচ থাকবে। তাহলে এবার আমাকে এই দিকগুলো হচ্ছে আমার দৈর্ঘ্য পেয়েছিলাম ডেল ওয়াই করে করে, আর এই দিকগুলোর দৈর্ঘ্য পেয়েছিলাম ডেল এক্স করে করে। তাহলে এই বরাবর আমার টেনশন কি হবে, নিশ্চয়ই টি ডেল এক্স, ওই ওপরটাও টি ডেল এক্স, আর এই বরাবর নিশ্চয়ই টি ডেল ওয়াই। তাহলে সেগুলোই আমাকে এখানে বলেছে যে এইগুলো টি ডেল এক্স টি ডেল ওয়াই এগুলোও হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে কি করতে হবে, হরিজন্টালি কোনো ইয়ে নেই, ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমাকে দেখতে হবে, ভার্টিক্যালি কি হচ্ছে, ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো কি কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট এখানে কি হবে, আগের মতো একই রকম করে হবে। ওখানে নিশ্চয়ই আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট কি কি হচ্ছিল, এখানে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট, এখানে আমি কি পেয়েছিলাম, t2 sin বিটা মাইনাস t1 sin আলফা। তাহলে এখানে t2 বা t1 এর জায়গায় কি আছে, t1 এর জায়গায়ও আছে t ইন্টু ডেল এক্স, আর t2 এর জায়গায়ও আছে নিশ্চয়ই t ইন্টু ডেল এক্স বা t ইন্টু ডেল ওয়াই, এরকম করে বলতে পারবো। তাহলে এখানে নিশ্চয়ই কি হবে, ইকুয়েশনটা আমার একই রকম, দেখো t ডেল ওয়াই ইন্টু সাইন বিটা মাইনাস t ডেল ওয়াই ইন্টু সাইন আলফা, এটা হয়ে যাবে ইকুয়ালস টু কত পাচ্ছি, t ডেল ওয়াই কমন নিলে সাইন বিটা মাইনাস সাইন আলফা। ঠিক আছে, এবার এই আলফার বিটাটা এতটাই স্মল, এই আলফা বিটাটা এতটাই স্মল কেন স্মল, যেহেতু আমি কি বলেছিলাম না, এইটা দেখো খুবই স্মল ছিল, এই যে ইউএক্স ওয়াই এই যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা খুবই স্মল ছিল, যেটা চোখে দেখা যায় না, সেই জন্য আলফা বিটাটা খুবই ছোট। তাহলে আলফা বিটা যদি ছোট হয় তাহলে সাইন আলফা ইকুয়ালস টু নিশ্চয়ই আলফা হয়, মানে কোনো থিটা যদি খুব স্মল হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, এরকম বলতে পারতাম। তাহলে আলফার বিটা যেহেতু খুবই স্মল, তার মানে নিশ্চয়ই সাইন আলফা ইকুয়ালস টু ট্যান আলফা, এবং সাইন বিটা ইকুয়ালস টু ট্যান বিটা। তাহলে আমার টার্গেট কি, আমার তো ট্যান বিটা আনতে হবে, ট্যান বিটা আনলে তবেই আমি হচ্ছে সেই ইয়েগুলো বসাতে পারবো নিশ্চয়ই, কি বলে স্লোপটা বসাতে পারবো ডেল ইউ ডেল এক্স। তাহলে ট্যান বিটা আনার জন্য আমি কি করলাম না, সাইন বিটা ছিল, যেহেতু আলফার বিটা খুবই স্মল, তাহলে সাইন আলফার জায়গায় ট্যান আলফা এবং সাইন বিটার জায়গায় ট্যান বিশে বসিয়ে দিতে পারছি।
তাহলে ট্যান বিটা মানে কি আসবে, আগের মতো করি ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স, আর ট্যান আলফা মানে কি আসবে ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স। এবার কি হবে, একই রকম ভাবে নিশ্চয়ই উল্টো দিকটা মানে ডেল এক্স এর যে অঞ্চলটা সেই অঞ্চলটা এরকম করে একই রকম কাজ করবে। তাহলে একই রকম কাজ করলে কি হবে, শুধুমাত্র ডেল ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে, ডেল এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমাকে কি করতে বলেছিল, একটা একদিক বরাবর আমি দেখলাম হচ্ছে ডেল ইউ টি ডেল ওয়াই ইন্টু এটা, আর একদিক বরাবর দেখলাম হচ্ছে টি ডেল এক্স ইন্টু এটা। এবার আমাকে নিশ্চয়ই তাহলে টোটাল আমার যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কি হবে, নিশ্চয়ই প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাই তো। ভার্টিক্যাল বরাবর একদিক বরাবর ফোর্স ছিল আমার এই দিক বরাবর এই এ ড্যাশ বি ড্যাশ এবং বি ড্যাশ সি ড্যাশ, এই বরাবর আমি রেজাল্ট্যান্ট ফোর্স ওপর দিকে পেলাম হচ্ছে একটা টি ডেল এক্স ইন্টু এই কিছু একটা। আবার এই বরাবরও তো উপর দিকে ফোর্স রয়েছে, এই বরাবর উপর দিকে ফোর্স পেলাম টি ডেল ওয়াই ইন্টু ওইটা। তাহলে টোটাল ফোর্সটা কি পাবো, টোটাল ফোর্সটা পাবো নিশ্চয়ই এই দুটো যোগফল। তাহলে টোটাল ফোর্সটা পাবো হচ্ছে এইটা প্লাস এইটা, এটা আমার টোটাল ফোর্স পাবো। তাহলে টোটাল ফোর্স আমি দেখো পেয়ে যাবো এরকম, যে টি ইন্টু ডেল ওয়াই ইন্টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস সরি অ্যাট এক্স, এটা প্লাস এটার জন্য কি পাবো, এটার জন্য নিশ্চয়ই পাবো হচ্ছে টি ইন্টু ডেল এক্স, এখানে কিন্তু পাবো ডেল ইউ ডেল ওয়াই, কারণ এখানে নিশ্চয়ই ওয়াই বরাবর আমার এটা হয়েছিল, ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফল পাবো, এটাই পাবো টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স। এটার সঙ্গে এবার কি করবো, পি ইকুয়ালস টু এমএফ করতে হবে। তাহলে এখানে এমটা দেখতে হবে কি, আচ্ছা এবার এমটা কি করে পাবো দেখি। তাহলে আমার পার ইউনিট এরিয়াতে বলেছিল, দেখো এই যে মাস অফ মেমব্রেন পার ইউনিট এরিয়াতে মাসটা বলেছিল হচ্ছে আমার রো, এবং এখানকার এরিয়াটা কত হবে, এইখানে দেখো আমার এটা ডেল এক্স ছিল, এটা ডেল ওয়াই ছিল, এরিয়া হয়ে যাবে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। তাহলে টোটাল মাসটা কত হবে, রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই। দেখো এখানে আমার তাই বলেছে যে টোটাল মাসটা হয়ে যাচ্ছে রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই। আর একই রকম ভাবে এফটা কি হবে, মানে ত্বরণটা কি হবে, নিশ্চয়ই ডেল টু ইউ ডেল টু, সেম ভাবে আগের বারের মতো করে ডেল টু ইউ ডেল টু। তাহলে আমি কি ইউজ করবো, এইটা ইকুয়ালস টু নিশ্চয়ই আমার হয়ে যাবে রো ডেল এক্স ইন্টু ডেল টু ইউ ডেল টু। তাহলে এটা দেখো আমি পরের পৃষ্ঠায় করেছি, টি ইন্টু ডেল ওয়াই ইন্টু হচ্ছে এইটা প্লাস টি ইন্টু ডেল এক্স ইন্টু এইটা ইকুয়ালস টু রো ডেল এক্স ডেল ওয়াই ইন্টু এটা। তাহলে এবার আমাকে আগের বার কি করেছিলাম, ডেল এক্স দিয়ে এটাকে ভাগ করে দিয়েছিলাম, এখানেও কি করবো, তাহলে ডেল এক্স ডেল ওয়াই দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে দেখো যেই ডেল এক্স ডেল ওয়াই দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে যখন প্রথমটাকে ডেল এক্স ডেল ওয়াই দিয়ে ভাগ করছি, ডেল ওয়াই কেটে যাচ্ছে, ডেল এক্সটা তলায় থেকে যাচ্ছে, আর দ্বিতীয়টাকে যখন ভাগ করছি তখন ডেল ওয়াইটা থেকে যাচ্ছে, ডেল এক্সটা আমার কেটে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে আমার এটা হয়ে গেল, এটা ইকুয়ালস টু এদিকে টি গুলো কমন নিয়ে এখানে রো এর তলায় চলে এলো, তাহলে রো বাই টি ইন্টু এটা। তাহলে প্রথমটাকে আমি কি বলতে পারবো, অ্যাজ ডেল এক্স টেন্স টু জিরো, প্রথমটা হয়ে যাবে আমার ডেল টু ইউ ডেল এক্স টু, আর হচ্ছে দ্বিতীয়টা অ্যাজ ডেল ওয়াই টেন্স টু জিরো, দ্বিতীয়টা কি হয়ে যাবে ডেল টু ইউ ডেল ওয়াই টু। তাহলে আমার সূত্র হয়ে গেল ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু রো বাই টি ইন্টু ডেল টু ইউ ডেল টি টু। আবার একইভাবে আমি টি বাই রোকে যদি সি স্কোয়ার ধরি, তাহলে উল্টে গিয়ে ওখানে গুণ হয়ে যাবে, তাহলে ডেল টু ইউ ডেল টি টু এটা ইকুয়ালস টু হয়ে গেল সি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। বলো বোঝা গেল না, কিছু গেল না? বাকিদের হ্যাঁ, এটাও ডিরাইভ করতে হবে, মানে যদি তাদের ডেরিভেশন অফ ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন বা ওয়েভ ইকুয়েশন সবই তোমাকে ডিরাইভ করতেই হবে। এই সমস্তগুলো কেন দিয়েছে জানি না সিলেবাসে, মানে এই এইগুলো পুরো অ্যাপ্লাইডের পার্ট। এবার প্রথমে পি ইকুয়ালস টু এম এফ ওই সমস্ত মেকানিক্স না শিখে এইগুলো কি করে যে স্টুডেন্টরা করবে জানি না, দিয়েছে যখন করতে তো হবেই, কিছু করার নেই। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে মানে কি বলে এমএসসি তে ইয়ের অ্যাপ্লাইডের পার্ট তোমাদের এখন দিয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে কি করবো, ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন দেখবো। তাহলে ওয়েভ ইকুয়েশন হলো ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল না, বই আছে বলতে ওই তোমাদের যে রাইসিংহানের বইটা, ওই বইটাই নেই। ওই বইটা তো শুধু বিএসসির জন্য, ওইটাতে নাই। এমএসসির জন্য যে বইটা আছে অ্যাডভান্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই বইটাতে আছে, আমার কাছে ওই বইটা আছে, আমি ওটা
ছবি তুলে পাঠিয়ে পিডিএফ করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের কাছে যে রাইসিংহানের বইটা আছে ওটা দেখবে, তোমাদের বইটার নাম হচ্ছে অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওইটাতে এই চ্যাপ্টারটা নেই। আরেকটা রাইসিংহানের বই আছে অ্যাডভান্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাতে হচ্ছে তোমাদের যেটুকুনি আছে সেটুকুনি তো আছেই, তার সঙ্গে এক্সট্রা আরও কিছুটা আছে। ওই বইটার মধ্যে এই পার্টটা আছে। ঠিক আছে? আমি ওটা আমার কাছে আছে, ওই তোমায় করে পিডিএফ করে পাঠিয়ে দেবো। ওর থেকে এগুলো করো। আচ্ছা, নেক্সট দেখো হিট ইকুয়েশন। তাহলে এবার হিট ইকুয়েশন দেখো। তাহলে ওটা ওয়েভ ইকুয়েশনটা কি করে পেয়েছিলাম না, কোনো একটা স্ট্রিংকে আমি বেঁধে দিয়েছিলাম, সেটাকে টেনে ছেড়ে দিয়েছিলাম, তাহলে একটা ওয়েভ ফর্ম হয়েছিল, অথবা কোনো একটা ড্রামকে আমি বাজিয়েছিলাম বা এরকম হিট করেছিলাম, তাহলে একটা ওয়েভ ফর্ম হয়েছিল। ঠিক আছে? তাহলে হিট ইকুয়েশন আমাকে কি করতে হবে? হিট ইকুয়েশন মানে হচ্ছে নিশ্চয়ই হিটটা আমাকে ফ্লো করতে হবে। ওয়েভ তো আমার ওয়েভ ফর্ম হচ্ছিল এরকমভাবে, হিটটা তাহলে ফ্লো করতে হবে। তাহলে হিট ফ্লো করতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই একটা রড নেব, রডের একদিকে আমি হিট করব। তাহলে মানে যদি দেখো যে এরকম এটা বলছি মানে এক্সপেরিমেন্ট, যে কোনো একটা রডের একদিক ধরো আমি উন্নে ধরে রাখলাম, তাহলে দেখবে যে দিকটা তুমি ধরে রয়েছে উল্টো দিকটা, ওই দিকটাও আস্তে আস্তে গরম হচ্ছে। ঠিক আছে? কিছুক্ষণ পর দেখবে আর হাত দিতে পারছো না। তাহলে কেন হচ্ছে না, যেহেতু আমি যেহেতু সেটা সুপরিবাহী হয়, কাঠ ধরে রাখলে হবে না, মানে যেটা যদি তাপে সুপরিবাহী হয় তবেই হচ্ছে। ওই যে দিকটা হিট হচ্ছিল সেই দিকটা থেকে আস্তে আস্তে কি হচ্ছে, হিট পার্টিকেল গুলো হচ্ছে আমার আস্তে আস্তে হাতের দিকে আসছে, মানে যে দিকটা হিট নেই সেই দিকে আস্তে আস্তে ফ্লো হচ্ছে। তাহলে সেই ইকুয়েশনটা আমাকে নিশ্চয়ই বের করতে হবে। যখন হিটটা আমার একদিক থেকে একদিকে ফ্লো হচ্ছে, সেই ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে কি করেছি না, একটা এরকম বার নিয়েছি, বার বলতে একটা এরকম রড মতো নিয়েছি। রডটাকে আমি এখানে কি বলছি না, ও ড্যাশ এ, এটা হচ্ছে আমার টোটাল রডটা। তাহলে এই ও ড্যাশ এই দিকটা আমি হিট করেছি, এবং আস্তে আস্তে হিটটা আমার কোন দিকে ট্রান্সমিট হচ্ছে, এই দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে হিটটা। ঠিক আছে? তাহলে আমার এই ও আর ও ড্যাশে এটা হচ্ছে খুব হিট রয়েছে এবং আস্তে আস্তে এদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে আমি কি করেছি না, কোনো একটা টি সময় আমি এই মাঝে এই অঞ্চলটা নিয়েছি। ঠিক আছে? এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা আমি নিয়েছি, যে পি ড্যাশ ও কিউ, এই অঞ্চলটা আমি কোনো একটা টি সময় নিয়েছি। তাহলে এখানে আমার দৈর্ঘ্য কত, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবং ও কিউ ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স। তাহলে এই যে অঞ্চলটা, এই যে হিট এই অঞ্চলটার এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমার ডেল এক্স পরিমাণ রয়েছে। আচ্ছা, এটার এরিয়াটা কত বলা রয়েছে? এটার এরিয়াটা বলা রয়েছে হচ্ছে এ। ঠিক আছে? এই সেকশনটা, এই যে এই পি ড্যাশ কিউ, এই সেকশনটার এরিয়া হচ্ছে আমার এ। ঠিক আছে? এটা বলা আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, যে কনসিডার দ্য ফ্লো অফ হিট বাই কন্ডাকশন অফ এ বার ইন এ বার ওয়ে। তাহলে ওয়ে একটা বার ছিল, ও ড্যাশ এ ড্যাশ এই একটা বার ছিল। তাহলে ওয়ে বি টেকেন অ্যাজ এক্স অ্যাক্সিস, ওয়েটাকে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস ধরে নিয়েছি। অ্যান্ড ইউ কনসিডার এই স্ট্রিপটা, যে পি ড্যাশ কিউ অফ দ্য বার অ্যাজ শোন in the figure. Clearly the temperature uxt of the bar at any point p is a function of x and t. তাহলে এটাও আর x আর t এর উপর ডিপেন্ড করছে, কারণ হচ্ছে যত আমার দৈর্ঘ্য বাড়ছে, মানে এই দিকে আমার বেশি হিট রয়েছে, এইদিকে আমার কম হিট রয়েছে, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা অবশ্যই আমার দৈর্ঘ্যের উপর নির্ভর করবেই। যত দৈর্ঘ্য বাড়ছে বা কমছে তত হচ্ছে আমার হিটটা কমছে বা বাড়ছে। আর টি এর উপর নির্ভর করবে, কারণ দেখো যত পরিমাণ আমি যতক্ষণ ধরে আমি হিট করব ততক্ষণ ধরে নিশ্চয়ই আস্তে আস্তে এইদিকেও আর এইদিকে সেম পরিমাণ হিট হয়ে যাবে। যদি আমি অনেকক্ষণ ধরে হিট করি তাহলে এদিকেও যা হিট হয়ে যাবে এদিকেও আস্তে আস্তে সেই পরিমাণই হিট নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা ইউটা আমার টি এর উপর নির্ভর করছে, তাহলে ইউটা আমার এক্স এর উপর নির্ভর করছে, ইউটা আমার টি এর উপর নির্ভর করছে। তাহলে ফাংশন ইউটা হচ্ছে আমার এক্স আর টি এর ফাংশন। হ্যাঁ, এটা এক্স এন্ড টি এর ফাংশন বলছে। সাপোজ দ্যাট দ্য বার ইজ রেইজড টু অ্যান অ্যাসাইন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এট আ টাইম টি ইকুয়ালস টু 0। তাহলে বারটাকে হচ্ছে এই একটা অ্যাসাইন টেম্পারেচার, একটা ধরো বলে দিল যে এত ডিগ্রি টেম্পারেচারে আমাকে হিট করতে হবে, বলে দিল যে সেই সময় আমি সেই ইয়েটাতে আমি এটা হিট করেছি এবং সেখান থেকে আমি টাইম কাউন্ট শুরু করছি। তাহলে সেই সময় টি ইকুয়ালস টু যখন 0, তখন আমার এই দিকের অঞ্চলটা, এই ও ড্যাশটা একটা নির্দিষ্ট মানে হিট রয়েছে। ঠিক আছে? দেন হিট ইজ অ্যালাউড টু ফ্লো বাই কন্ডাকশন, দেন হচ্ছে এটা এইদিকে হিটটা হচ্ছে ফ্লো করতে দেওয়া হলো। Now we wish to find uxt at any point x and any time t. We make the following assumption. এবার হচ্ছে আমাকে ওই ut এর সঙ্গে রিলেশন গুলো বের করতে হবে। তাহলে আমি এখানে কি অ্যাজাম্পশন প্রথমে করছি না, প্রথমে দেখো বলছে দ্য বার ইজ হোমোজিনিয়াস। একই রকম ওখানে যেমন আমাকে তারগুলো হোমোজিনিয়াস নিতে হচ্ছিল, এই কারণে নিশ্চয়ই আমাকে কি বলছে, এই বারটা হচ্ছে হোমোজিনিয়াস হবে। অ্যান্ড দ্য মাস অফ দ্য বার পার ইউনিট ভলিউম, ওখানে আমি কি বলছিলাম, পার ইউনিট মাস বলেছি, সরি পার ইউনিট লেন্থ বলেছিলাম। সেকেন্ড যখন 2 ডাইমেনশন করছিলাম তখন পার ইউনিট বলেছিলাম, এরিয়া বলেছিলাম। কেন না, যখন আমার লেন্থ ছিল তখন তো ওই তারটা সরু তার নিয়েছিলাম, সেজন্য লেন্থ বলেছিলাম। আর যখন এটা ভলিউম সরি এরিয়া বলছিলাম তখন কি
ছিল, দেখো যে ড্রামটা ছিল, ড্রামটা তো পুরো সলিড ছিল না, উপরের পার্টটা একটা পর্দা দেওয়া ছিল, নিচে কোনো পর্দা থাকতে পারে না থাকতে পারে, যাই হোক মানে উপরে আমার একটা পর্দা শুধুমাত্র দেওয়া ছিল, তাহলে সেখানে আমার ভলিউমের নিশ্চয়ই কোনো প্রশ্নই আসছিল না, তাহলে সেখানে আমি সেই জন্য শুধুমাত্র এরিয়া নিচ্ছিলাম। এবার এই যে আমার বারটা, যে আমি লোহার রডটা নিয়েছি বা যাই কিছু একটা রড নিই বা বার নিচ্ছি, সেই বারটা নিশ্চয়ই টোটাল সলিড, কোনো রকম নিশ্চয়ই ফাঁকা নেই, ফাঁপা নেই, তাহলে এখানে আমার কি নিতে হচ্ছে, সেখানে আমার এই জন্য হচ্ছে এখানে আমি ভলিউম নিচ্ছি, তাহলে মাস পার ভলিউম সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে রো। ঠিক আছে, আচ্ছা একই ভাবে কি বলা রয়েছে, দ্য সাইড অফ দ্য বার আর ইনসুলেটেড অ্যান্ড দ্য লস অফ হিট ফ্রম দ্য সাইড অফ কন্ডাকশন অফ রেডিয়েশন ক্যান বি নেগলেক্টেড। তাহলে এই সাইডগুলো কি আছে, ইনসুলেটেড, ইনসুলেটেড মানে হচ্ছে মানে তড়িৎ অপরিবাহী দিয়ে, তড়িৎ বলছি সরি, তাপের অপরিবাহী দিয়ে একটা লেয়ার দেওয়া আছে, যাতে করে হচ্ছে তাপটা বাইরে না বেরিয়ে যেতে পারে, যেটুকুনি তাপ আমি হিট দিয়েছি সেটুকুনি যেন আমার আস্তে আস্তে মানে বেশি তাপ থেকে কম তাপের দিকে ফ্লো করে, বাইরে যেন না বেরিয়ে যেতে পারে, সেই জন্য বলেছে যে দ্য বার আর ইনসুলেটেড and the loss of heat from the sides are neglect, সেগুলো ওই জন্য লস যেটা হচ্ছে সেটা নেগলেক্ট করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি ধরে নিচ্ছি, দ্য অ্যামাউন্ট অফ হিট ক্রসিং এনি সেকশন অফ দ্য বার গিভেন বাই কে ইন্টু এ ইন্টু ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল টি। তাহলে অ্যামাউন্ট অফ হিট মানে প্রতিটা যে কোনো একটা এইটাতে অ্যামাউন্ট অফ হিট ক্রসিং এনি সেকশন অফ দ্য বার, এই একটা সেকশন আমি নিয়েছিলাম, যে পি পি ড্যাশ কিউ কিউ ড্যাশ, এই একটা সেকশন নিয়েছিলাম, এই সেকশন দিয়ে যখন আমার হিটটা ক্রস করছে সেই অ্যামাউন্টটাকে কি ধরে নেওয়া হচ্ছে, এই অ্যামাউন্টটা তোমার আগে মানে এই অ্যামাউন্টটা মানে বের করা যায়, সেটা তোমাদের লাগবে না, জাস্ট অ্যামাউন্টটা মনে রাখলেই হবে। অত ডিটেলস লাগবে না। সেই অ্যামাউন্টটা কি হচ্ছে, কে ইন্টু এ, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টু এ, এ মানে হচ্ছে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার এরিয়া, ইন্টু ডেল ইউ ডেল এক্স, এইটার হচ্ছে ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল টি, এটা হয়ে যায় হচ্ছে এইটার হচ্ছে ইয়েটা কি বলে ওই অ্যামাউন্ট যেটা হচ্ছে যে অ্যামাউন্ট পরিমাণ মানে যে পরিমাণ তাপ ওই অঞ্চলটা দিয়ে পাস করছে তার পরিমাণ হচ্ছে এইটা, যে কে এ ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল টি, এটা হচ্ছে আমার তার পরিমাণ। যেখানে এটা কি, এটা হচ্ছে এরিয়া, ওই ক্রস সেকশন যেটা সেটা এরিয়া। ডেল ইউ ডেল এক্সটা কি, ডেল ইউ ডেল এক্স হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট এনি সেকশন পিপি ড্যাশ, পিপি ড্যাশ মানে হচ্ছে এই পিপি ড্যাশ এই যে সেকশনটা ছিল এর টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে। নেক্সট ডেল্টাটা কি না, টাইম অফ ফ্লো, যে সময় ওটা ওইটুকুনি জায়গায় দিয়ে ফ্লো করছে সেটাকে টাইম অফ ফ্লো হচ্ছে ডেল্টি, এবং কি বলছে না, থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য বার, এর হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি মানে হচ্ছে কি বলে বাংলা, মানে বাংলা ভুলে গেছি, যাই হোক মানে কতটা বলি, থার্মাল কন্ডাক্টিভিটি যার যত বেশি হবে সে তত ভালো হচ্ছে তাপে সুপরিবাহী হবে। এরকম একটা ইয়ে আর কি, মানে যেমন তড়িতের ক্ষেত্রে ধারকত্ব বলে, সেরকম তাপের ক্ষেত্রে কি বলে ভুলে গেছি, পরিবাহিতা বোধহয় বলেছে। পরিবাহিতা, হ্যাঁ হতে পারে, তাপ পরিবাহিতা, হ্যাঁ হতে পারে। তাহলে এটা হচ্ছে তাপ পরিবাহিতা অফ দ্য মেটেল, ওই যে মেটেরিয়াল যেটা রয়েছে তার তাপ পরিবাহিতাকে হচ্ছে আমি কে দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, মানে যত বেশি কে এর মান যত বেশি হবে সে তত ভালো তাপে সুপরিবাহী হবে। ঠিক আছে, কাঠের কে এর মান সব থেকে মানে কম, তাহলে কাঠ হচ্ছে তাপের অপরিবাহী হয়ে যায়, এরকম। আচ্ছা, এবার হচ্ছে আমার তাহলে কি দেখতে হবে, আমাকে হচ্ছে যখন এটা এই সেকশনটা দিয়ে পাস করছে, তার মানে এই পি ড্যাশ কিউ ড্যাশ, এই সরি পি ড্যাশ পিপি ড্যাশ এবং কিউ কিউ ড্যাশ, এই দুটো সেকশন দিয়ে পাস করবে, এই অঞ্চলটার মধ্যে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো যখন এই প্রথম পিপি ড্যাশ এই সেকশনটা পাস করছে ডেল টাইমে, তখন আমি কিউ ওয়ানটা কি দিয়ে ডিনোট করছি, মাইনাস কে এ ইন্টু এইটা। আচ্ছা, এইটা দিয়ে আমি মাইনাস দিয়ে কেন ইয়ে করছি, দেখো আমি যত পরিমাণ ওর দিকে যাচ্ছে, মানে যত পরিমাণ হচ্ছে এই দিকে যাচ্ছে, যত পরিমাণ দেখো এই দিকে যাচ্ছে তত পরিমাণ হিট নিশ্চয়ই এখান থেকে লস হয়ে যাচ্ছে। তার মানে আমার যখন হিট এই দিকে যতটা পরিমাণ চলে আসছে ততটা পরিমাণ হিট আমার হচ্ছে সোর্সে লস হয়ে যাচ্ছে। কারণ কেন, আমি সোর্সে তো আমি হিট আর দিয়ে নেই, মানে একটা নির্দিষ্ট পরিমাণ হিট দিয়ে আমি হিটের সোর্সটা ছড়িয়ে নিয়েছি। তাহলে সোর্সটা আস্তে আস্তে যত আমার হিটটা আস্তে আস্তে এর দিকে যাচ্ছে তত ওটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে নিশ্চয়ই। তাহলে সেই জন্য আমি কি করছি না, সেই জন্য আমার এখানে কিউ ওয়ানটা কি করেছে না নেগেটিভ, যেহেতু ওই দিকটা কমছে, পিপি ড্যাশ ওটা কমছে, সুতরাং আমি কি বলেছি না মাইনাস অফ কে এ ইন্টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এটা পয়েন্ট করেছি। এবং একই হবে যখন কিউ কিউ ড্যাশ এই সেকশনটা হবে, কিউ কিউ ড্যাশ এই সেকশনটা যখন হবে তখন এক্স এর জায়গায় কি হবে, এক্স এর জায়গায় নিশ্চয়ই এক্স প্লাস ডেল এক্স হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। তাহলে এখানে নিশ্চয়ই কি আসছে না মাইনাস কে এ ইন্টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স বাই ডেল টি। ঠিক আছে, একটা পেলাম আমি কিউ ওয়ান, একটা পেলাম হচ্ছে কিউ টু।
তাহলে দ্য কোয়ান্টিটি অফ হিট রিটেইনড বাই দ্য এলিমেন্ট, তাহলে আমি Q1 পরিমাণ ওখানে ঢুকেছিল এবং Q2 পরিমাণ বেরিয়ে গেছে, মানে আমাকে এখানে হচ্ছে এই P তে এখানে হচ্ছে আমার Q1 পরিমাণ হিট ঢুকেছিল, এখান থেকে যখন বেরিয়ে গেল তখন Q2 পরিমাণ বেরিয়ে গেল, তাহলে এখানে এইটুকুনের মধ্যে কতটা থেকে গেল, নিশ্চয়ই Q1 মাইনাস Q2, যতটা পরিমাণ ঢুকেছিল মাইনাস যতটা পরিমাণ বেরিয়ে গেছে, সেই যে বাকি অংশটুকু রয়েছে সেটা নিশ্চয়ই আমার এই সেকশনটার মধ্যে রয়ে গেছে। তাহলে কতটা পরিমাণ রয়ে গেছে, আমার নিশ্চয়ই Q1 ঢুকেছিল Q2 বেরিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমার এখানে কি রয়ে গেছে হচ্ছে Q1 মাইনাস Q2 পরিমাণ। Q1 থেকে আমি Q2 বাদ দিচ্ছি, তাহলে Q2 এর আগে মাইনাস আছে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে KA ইন্টু ডেল টি ইন্টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ডেল এক্স এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স। এটা হচ্ছে আমার পড়ে রইল। ঠিক আছে, এইটুকুনির মধ্যে বলো কারোর কোনো অসুবিধা আছে নাকি? বাকিদের আর বাকিদের আচ্ছা, এবার নেক্সট দেখো, তাহলে এই পরিমাণ হচ্ছে আমার তাপ ওইখানে রয়ে গেছে। ঠিক আছে, হিট আমার ওখানে রয়ে গেছে। এবার তাহলে আমার কি করতে হবে, এবার আমাকে দেখো বলেছিল রোটা কি বলেছিল, রোটা বলেছিল হচ্ছে পার ইউনিট ভলিউমে আমার হচ্ছে মাস। ঠিক আছে, তাহলে আমার এই যে এই অঞ্চলটা এখানে যে ইয়েটা রয়েছে তাপটা রয়ে গেছে, সেটা আমার কিভাবে রয়েছে, ওখানে নিশ্চয়ই আপেক্ষিক তাপ হিসেবে রয়েছে। তাহলে হচ্ছে আমাকে এই আপেক্ষিক তাপের সূত্র দিয়ে আমি যদি বলতে পারি, তাহলে দেখো এখানকার টোটাল মাসটা আমার কি হবে, টোটাল পার ভলিউমের মাস ছিল হচ্ছে এটা, এই অঞ্চলটার এরিয়া কত বলেছিলাম এ, আর দৈর্ঘ্য কত ছিল ডেল এক্স, তাহলে টোটাল ভলিউম কি হয়ে যাবে, টোটাল ভলিউম হয়ে যাবে নিশ্চয়ই এ ইন্টু ডেল এক্স, এটা ছিল এরিয়া, ডেল এক্সটা ছিল দৈর্ঘ্য, তাহলে টোটাল ভলিউম এ ইন্টু ডেল এক্স, তাহলে এটার ইয়ে কি হবে, মাস কত হবে, রো হবে নিশ্চয়ই। এবং তাহলে আমি রো ইন্টু এ ইন্টু ডেল এক্স এটা পেলাম হচ্ছে মাস, ইন্টু তার সঙ্গে আমি কি করছি সিগমা ইন্টু ডেল ইউ, সিগমা ইন্টু ডেল ইউ গুণ করছি। সিগমা ইন্টু ডেল ইউ মানে কি না, তাহলে এই টেম্পারেচার কথা গেল, সাপোজ দ্য অ্যাবভ হিট রেইজেস দ্য টেম্পারেচার অফ দ্য এলিমেন্ট বাই স্মল কোয়ান্টিটি ডেল ইউ, তাহলে ওই যে হিটটা আমার ওখানে রয়ে গেছে সেই হিটটা হচ্ছে ওই বারটার তৈরি মানে হিট আমার হচ্ছে এই ডেল ইউ পরিমাণ বাড়িয়েছে। তাহলে আমার এখানে কি পাবো, এবং এটা যদি স্পেসিফিক হিট হয়, এটা যদি আপেক্ষিক তাপ হয়, রোট সিগমাটা যদি আপেক্ষিক তাপ হয়, তাহলে হচ্ছে ওই কোয়ান্টিটি অফ হিটটা আমি কি বলতে পারি, এটা নিশ্চয়ই হয়ে যাবে এইটা এম ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু যতটা পরিমাণ বেড়েছে সেটা, তাহলে এইটা রো এ ডেল এক্স এটা আমি পেলাম এম ইন্টু এটা হচ্ছে সিগমা ইন্টু ডেল ইউ, এটা পাচ্ছি নিশ্চয়ই। তাহলে আমার নিশ্চয়ই আগে যেটা পেয়েছিলাম আর এখন যেটা পাচ্ছি সেই দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে, তাই তো? তাহলে এই দুটো আমি যদি ইকুয়াল করি তাহলে এখান থেকে একই একই জিনিস করতে পারবো। এবার ডেল এক্সটাকে আমি এর তলায় নিয়ে চলে আসবো, এদিকে কি বাকি পার্টগুলোকে এর তলায় নিয়ে চলে আসবো, দিয়ে ডেল এক্স এটা মানে হয়ে যাবে ডেল টু ইউ ডেল এক্স টু, তাহলে আমার এটা সূত্র হয়ে যাবে হচ্ছে কে ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু ইকুয়ালস টু রো ইন্টু সিগমা ইন্টু ডেল ইউ ডেল টি। একইভাবে এটা যদি এদিকে ভাগ করে দিই তাহলে আমি লিখতে পারবো এই ক্যাপিটাল কে বাই রো সিগমা, এটা ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি স্মল কে, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে ডেল ইউ ডেল টি এটা ইকুয়ালস টু ক্যাপিটাল কে বাই স্মল কে ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু, এটা পেয়ে যাবো নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ওয়ান ডাইমেনশন হিট ইকুয়েশন, বা এটাকে ওয়ান ডাইমেনশনাল ডিফিউশন ইকুয়েশনও বলা হয়। ঠিক আছে, বলো অসুবিধা আছে নাকি কোনো? এখান থেকে কি আসবে করতে হবে? হ্যাঁ বলো। এখান থেকে কি করতে হবে? ওই ডিরাইভ এরকম বলবে কোশ্চেন, যে ডিরাইভ দ্য ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন, বা ডিরাইভ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, ডিরাইভ দ্য টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন, এরকম কোশ্চেন দেবে। এই তিনটা যে করলাম, পরের দিন হচ্ছে টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন আর ল্যাপ্লাস ইকুয়েশনের বিভিন্ন ফর্ম আছে, পোলার ফর্মে আছে, স্ফেরিক্যাল ফর্মে আছে, সেইগুলো করাবো। এটার মধ্যে আর কারোর কোনো অসুবিধা আছে? আর মাইক্রো, আচ্ছা এটুকুনের মধ্যে অসুবিধা আছে আর কারোর কোনো? স্যার অ্যাপ্লিকেশন আছে? না, এটার অ্যাপ্লিকেশন তোমাদের নেই, শুধু এইটুকুনি দিয়ে রেখেছে, মানে কেন যে দিয়ে রেখেছে এটা সলভও নেই, কিছুই দেয়নি, কেন যে দিয়ে রেখেছে তাও যায়নি।
যারা সিলেবাস করেছে কি ভেবে যে দিয়েছে এটা তাও জানি না। মানে এরকম হতে পারতো যে এটা ডিরাইভ করে এবং এটা সলিউশন বের করা, সেটা দিতেই পারতো, কিন্তু এটার সলিউশন বের করাও দেয়নি, শুধুমাত্র ডেরিভেশন দিয়েছে।